বন্ধুরা, আমি আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের কালকে ভিডিও দিতে পারিনি, তো আজকে আমি চলে আসলাম। আজকে আমি একটু বেড়াতে গিয়েছিলাম, তো সেখান থেকে এসেই তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে কিছু বলতে চায়। এবার কি বলতে চায় সেটা আমরা দেখে নেব। যার সাথে বন্ধু যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে। যার সাথে 100% করবে 100, যার সাথে 50% করবে 50%, যার সাথে 40% করবে সে 40% নেবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে অল নোটিফিকেশান অল হবে। কারণ তোমার সাথে যদি আমার 100% কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু রিডিংটাও 100% হবে, আর তুমি এর থেকে অনেক কিছু জেনে নিতে পারবে। আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাও তারা আমাকে বলবে কোন নাম্বারে। ক্রিস্টাল নিতে চাইলে তোমরা কেরিয়ারের জন্য, তোমাদের বিবাহিত জীবন সম্পর্কের জন্য, তোমরা যে বিজনেসের জন্য যদি ক্রিস্টাল নিতে চাও সবের জন্য 8360291337 এই নাম্বারে তোমরা ফোন করবে, ঠিক আছে? সরি, ফোন করবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। কেন দেখো, ফোন করলে আমি সত্যি বিজি থাকি, ফোন ধরতেই পারি না, তোমরা বিশ্বাস করো। দেখো, তার জন্য আমি রিডিংই দিতে পারিনি, এত কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তোমাদের কিছু বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে তোমার পার্টনার। এবার দেখে নেব কি বলার জন্য তোমার পার্টনার উদ্গ্রীব হয়ে আছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি বলার জন্য তাদের উদ্গ্রীব হয়ে আছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কিছু বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কি বলার জন্য রয়েছে, কি বলার কথা ভাবছে তোমাদেরকে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে কিছু বলতে চায়। কি বলতে চায় দেখিনি ডিভাইন কি বলছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কিছু বলতে চায়, তাদেরকে কি বলতে চায় ডিভাইন বলে ফেলো। দেখো, তোমাকে প্রথমে বটম অফ দ্য ডেক থেকে শুরু করি। সে চাইছে, তোমাকে বলতে চাইছে যে তোমার সাথে আমি ভিক্টরি চাই, তোমার সাথে আমি গ্রোথ চাই, তোমাকে আমি ছাড়তে চাই না, তোমার সাথেই থাকতে চাই, ভিক্টরি চাই, তোমার সাথে গ্রোথ চাই, তোমাকে আমি কোনোদিন ছাড়তে চাই না। আর কি চাইছে, তোমাকে, তোমার সাথে যতই কোর্ট কেস চলে থাকুক না কেন তোমাকে সে এইবার জাস্টিস দিতে চাইছে। যে তোমার সাথে খারাপ ব্যবহারগুলোর সে অবশ্যই জাস্টিস দিতে চাইছে, তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে। বন্ধু দেখো, তোমাকে কিছু গিফট দিতে চাইছে, তোমার সাথে রোমান্স চাইছে। আর কতদিন বন্ধু। সে তোমার পার্টনার দেখো শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু সে দেখো তার টাকা পয়সাও প্রচুর আছে। আর সে চাইছে তোমাকে ভালোবাসা দিতে, টাকা পয়সা দিতে, সব কিছু এবার তোমার সাথে সমান ব্যবহার করতে চাইছে। তোমার সাথে সে সাকসেস চাইছে, তোমার সাথে তার জীবনে সাকসেস চাইছে। তাই জন্যেই তো সে বলতে চাইছে যে তুমি কেমন আছো বা কি করছো, কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে গেছো কি না সেই সব জানার জন্য সে ট্যারো রিডার বা কোনো কী বলবো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, সেখানে গিয়ে বারংবার তোমার সম্পর্কে জানছে। তুমি কি অন্য সম্পর্কের মধ্যে এনগেজ হয়েছো নাকি তার সাথে রয়েছো, সে সেটা জানার চেষ্টা করছে। কিন্তু সে একটাই কথা আরও বলছে যে সে ইম্যাচিওর, ইমোশনাল, তাই জন্যেই তো সে আর পেরে ওঠে না। কিন্তু সে যদি ব্রেন দিয়ে সব কাজ করতো বন্ধু তাহলে কিন্তু তার সব থাকতো।
তাই হার্ট দিয়ে সে কাজ করে, তাই জন্য তার হাতের বাইরে সব কিছু চলে যায়। ইমোশনাল বলেই তো তার হাতের বাইরে সব কিছু চলে যাচ্ছে। সে কোথাও গিয়ে একটা কি তোমার সাথে ক্লিয়ারলি কমিউনিকেশান করতে চাইছে, তোমার সাথে খোলামেলা একটা আলোচনা বন্ধু করতে চাইছে, যে যা হয়েছে সব কিছু লেট গো করে দিতে চাইছে, দিয়ে তোমার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশান করতে চাইছে। দেখো তোমার সাথেই তার জীবনটা বিল্ড আপ করতে চাইছে, একটা স্ট্রংলি একটা হার্ডলি সম্পর্ক করতে চাইছে। সে কোথাও গিয়ে সম্পর্কে একটা চাবিকাঠি দিয়েছিল, সেই সম্পর্কের চাবিকাঠি সে খুলতে চাইছে। এবার খুলতে চাইছে কেন না, সেখান থেকেই সে জানে এই সম্পর্কের চাবি দিয়েছিলাম, এখানেই আমি তালা লাগিয়েছিলাম, কিন্তু সে এখন শক্তপোক্ত একটু মানুষ হয়েছে, বা সেখান থেকে সেই চাবিটা সে খুলতে চাইছে। তার জন্য কি করছে, সে পরিশ্রম করছে। তার ফার্স্ট টু লাস্ট যদি মানসিকতা একই থাকে, তাহলে তার মনের ইচ্ছা অবশ্যই করে পূর্ণ হবে। দেখো যে সম্পর্কটা সে মানে ডেথ হয়ে গেছিলো, সেখান থেকে সূর্য অবশ্যই উঠবে, সেও জানে সূর্য উঠবে। দেখো এখানে একটা থার্ড পার্টি গ্রহণ লাগিয়ে দিয়েছিল, কাঁকড়া বিছের মতো বিষ ঢেলে দিয়েছিল। এই কথাটাই তোমাদেরকে এগুলো বলতে চাইছে। এবার দেখে নেব যে কবের মধ্যে সেই কথাগুলো বলতে চাইছে। ডিভাইন বলো যে এই যে কথাগুলো আমার ভিউয়ারদের সে বলবে, আমার ভিউয়ারদের পার্টনাররা কবের মধ্যে বলতে আসবে, কবের মধ্যে বলতে আসবে, কবের মধ্যে বলতে আসবে। ডিভাইন বলো আমার ভিউয়ারদের যে পার্টনাররা আছে, তারা যে কথা তাদেরকে বললো দেখলাম, কবের মধ্যে সেগুলো বলতে আসবে। দেখি ক মাসের মধ্যে বলতে আসবে, লিখে নি, ক মাসের মধ্যে বলতে আসবে। দেখো তোমাদের কাছে বলতে আসবে মোটামুটি করে 7 থেকে 8 মাসের মধ্যে এই কথাগুলো বলতে আসবে। দেখো সে কোথাও গিয়ে এমনভাবে বন্ধনে আবদ্ধ রয়েছে, সেখান থেকে সে বেরোতে পারছে না। এমন একটা জায়গায় সে এরকম আটকে রয়েছে, সেখান থেকে তাকে কেউ বেরোতে দিচ্ছে না। তার পরিস্থিতি খুব খারাপ, তাকে বেঁধে রেখে দিচ্ছে, সে বেরোতে পারছে না। সে মানে টাকা পয়সা সেখানে হয় লাগিয়েছিল, বা টাকা পয়সা তার কাছ থেকে নিয়ে নিয়েছে, তাই জন্য কেরিয়ারের অবস্থা তার খুব খারাপ। সেই জন্য সে পরিশ্রম করে যাচ্ছে। দেখো দিন রাত সে তার কেরিয়ারের জন্যই, কিন্তু দেখো বন্ধু সে কেরিয়ারের দিকে তাকিয়ে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সে বলছে যে আমি আসবো, বলতে আসবো, কবে আসবো বলছে তোমার আমার মধ্যে ডিভাইন ব্লেসিং আছে, ডিভাইন আমাদেরকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। বলতে তো সে আসবেই। তার জন্য দেখো তার কোথাও গিয়ে টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে ঘাটতি হয়ে গেছে, তাই জন্য এই লেভেলে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখো কোথাও গিয়ে সে একটা দ্রুত অ্যাকশান নিচ্ছে। এবার তাকে তোমার দেখলে মনে হয় যেন কঠোর মানুষ, কিন্তু সে বাইরে থেকে কঠোর, ভিতরে থেকে নরম, কিন্তু একটা ডাবে শ্বাসের মতো। সে দেখো অ্যাকশান নিচ্ছে দ্রুত, আর বেশি দেরি নেই, দ্রুত সে তোমার কাছে আসবার জন্য দেখো দ্রুত অ্যাকশান নিচ্ছে। আর তোমাকে অবশ্যই করে সেই কথা কিন্তু তোমাকেই বলতে আসবে। দেখো সে জানে ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের মধ্যে, আর তার জানাটা ভুল নয়। তার জীবনে গ্রোথ আছে, সম্পর্কে গ্রোথ আছে। দেখো ডিভাইন তাকে অবশ্যই, অ্যাঞ্জেল তাকে আশীর্বাদ করছে। সে কোথাও গিয়ে দেখো তোমার সাথে এখন মানে সম্পূর্ণ তোমার সাথে সমান ব্যবহার করবে। আগে যে ব্যবহারগুলো সে করেছিল, বর্তমানে সেই ব্যবহারগুলো তার কাছ থেকে তুমি আর পাবে না। সে এখন তোমার প্রতি সমান ব্যবহার করবে, কিছু গিফট দিতে চাইছে। দেখো সে তোমার সাথে কোথাও গিয়ে
পার্টি টাইম, কোয়ালিটি টাইম, একটা রিল্যাক্স টাইম কাটাতে চাইছে। 8-9 মাসের মধ্যে তোমাকে তো বলতে আসছে, দেখো তোমাকে যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কমিটমেন্ট দিয়েছিল বিয়ে করবে, তারাও বিয়ের খবর দিতে আসছে। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে অলরেডি বিবাহিত, তাদেরও সম্পর্কে গ্রোথ হতে চলেছে। দেখো তোমাদের মধ্যে রোমান্স করতে যায় 8-9 মাসের মধ্যেই, কিন্তু অ্যাবসুলুটলি বন্ধু আসছেই আসছে। দেখো সম্পর্কটা ভালো জায়গায় তোমাদের চলে যাবে। সেই মানুষটা কোথাও গিয়ে টাকা পয়সায় দেখাটা স্টাক্ট হয়ে গেছে, টাকা পয়সা তার আটকে গেছে। এইবার সে একটা ইউজফুল মানুষ, তাকে কিন্তু সবাই ব্যবহার করে যায়, কিন্তু ব্যবহার করতে গিয়ে পরিণামে তার জীবনে অনেক কিছু তাকে হারাতে হয়। তার জীবনে সে নতুন সে লাভিং কেয়ারিং একটা পার্টনার হবে। দেখো লাভিং কেয়ারিং পার্টনার হিসাবে তোমার কাছে আসছে, তোমার জীবনে নতুন কিছু পরিবর্তন করবে, নতুন কিছু আসতে চলেছে। ডিভাইন ডিভাইন বলছে নতুন কিছু আসতে চলেছে। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে সত্যি সত্যি কি মন থেকে আসতে চাইছে, না কোনো চাপে পড়ে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে সে আসছে। ডিভাইন বলো, সে কি সত্যি সত্যি আসতে চাইছে, না কোনো চাপেতে পরিস্থিতির কারণে আসতে চাইছে। ডিভাইন বলো যে এই যে আমার ভিউয়ারদের পার্টনাররা, তাদের কাছে কিছু বলতে আসতে চাইছে, তাদের সাথে সম্পর্কটা আবার ঠিক করতে চাইছে, কোনো কিছু মন থেকে আসছে, না কোনো কিছু খারাপ পরিস্থিতির জন্য সে আসছে। দেখে নিই। দেখো দুটো কারণ আছে বন্ধু এখানে। সে তোমার কাছে আসছে, তোমাকে এইসব ভালো ভালো কথা বলতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে। দুটো কারণ দেখেছো তোমাকে কেন আসছে। দেখো কেন আসছে দেখেছো, তাকে কেউ ঠকিয়েছে বন্ধু, তাকে কেউ ঠকিয়েছে। দুটো থার্ড পার্টি, এখানে কোনো মহিলা, দুটো মহিলা দেখাচ্ছে, তাকে কেউ ঠকিয়েছে। তার মধ্যে দেখো একটা ওয়েল পার্সোনালিটি কিন্তু আছে, সে কোথাও গিয়ে কিন্তু একটা স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছে। সে জানে আমার জীবনে ছোটোখাটো অনেক সমস্যা আসে, সেই সমস্যা থেকে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, তাই জন্য সে সাহস নিয়ে নিয়েছে। সে জানে তার জীবনে গ্রোথ আছে, সে জানে যে আমি একটা হিংস্র জন্তুকে যদি পোষ মানাতে পারি, তাহলে এই ছোটোখাটো ঘটনাগুলো আমি হাতের মুঠোয় নিয়ে এসে তাকে আমি সলভ করতে পারবো। দেখো জীবনে থার্ড পার্টি রয়েছে তার জীবনে, কোথাও গিয়ে তাকে দেখো ঝুলে গেছে, তার কিন্তু অনেক গুণ আছে, কিন্তু সে কোনো মনে করছে আমার কোনো চাপ নেই, কিন্তু সিদ্ধান্ত তাকে কোথাও গিয়ে একটা বদল তো করতেই হবে। দেখো সে ইম্যাচিওর ইমোশনাল মানুষ, তার হাতের বাইরে সব কিছু চলে যায় ইমোশনাল বলে। আর দেখো যেগুলো আসছে কেন তোমার কাছে আসছে, কেন দুটো কারণ আছে, যেমন হচ্ছে 2-3টে কারণ আছে। সে একটা দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। সে জানে তুমি যদি তার কাছে যখন ছিলে, তার এই দুঃখ দৈন্য দারিদ্রতা ছিল না, কিন্তু একটা শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে। কোথাও গিয়ে সে একটা ডিপ ডিপ্রেশানে দেখো চলে যাচ্ছে। এই ডিপ্রেশান থেকে তাকে মুক্তি হতে হবে। সে জানে ডিপ্রেশানে আস্তে আস্তে সে কিন্তু গভীর ডিপ্রেশানে চলে যাচ্ছে। আর কি না, তাকে কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে দেখো কেউ ছোড়া মেরেছিল তার পিঠে, ভালো মানুষের সুযোগ নিয়ে ছোড়া মেরেছে। সে জানে যে তুমি যদি তার সাথে থাকতে, তাহলে এই ছোড়াটা তাকে খেতে হতো না। আর কেন আসছে না, তোমার সাথে যে এই যে লড়াই ঝগড়াটা হয়েছিল, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, সেই লড়াই ঝগড়াটা মিটমাট করতে আসছে। সে জানে সেটা তার কারণেই এই লড়াই ঝগড়াটা হয়েছিল। সে এখন তার মনের কথা শুনছে, ইনটিউশনের কথা শুনছে। ইনটিউশন তাকে যা বলছে, মন যা বলছে তাই সে করতে চাইছে। দেখো
সে দুটো কারণে আসছে তোমার কাছে। এক হচ্ছে তার টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে অভাব হয়ে গেছে, দ্বিতীয় নম্বর সে ভালো মানুষের সুযোগ নিয়ে তার পিঠে ছোড়া মেরেছে, তৃতীয় নম্বর হচ্ছে সে যে তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, লড়াই ঝগড়া একটা হয়েছিল, সেই সব কারণেই কিন্তু তো সে মন থেকেই আসতে চাইছে। এক হচ্ছে তার সমস্যা আছে, দুই হচ্ছে সে তোমাকে যে সমস্যা দিয়েছিল, পেন দিয়েছিল তার জন্য, তিনটে কারণের জন্য সে আসতে চাইছে। দেখো ব্যালেন্স করছে, দূরে সে তোমার সাথে কোথাও একটা চলে যেতে চাইছে, মানে তার জীবনে কিন্তু সুখবর আসবে, সে তোমার সাথে হাসি খুশি একটা জীবন কাটাতে চাইছে যেখানে সূর্যের আলো বর্ষিত হবে। আর কি চাইছে না, একটা ক্লিয়ার কমিউনিকেশান চাইছে, যেখানে তোমার সাথে পরিষ্কার খোলাখুলি একটা কথা বলতে চাইছে। আর কি চাইছে ঈশ্বরের কাছে, দেখো বন্ধু, সে আশীর্বাদ চাইছে যে আমাকে এই অবস্থার থেকে এখন মুক্ত করো। বুঝতে পারলে বন্ধু? এবার দেখে নেব যে অ্যাঞ্জেল কি ব্লেসিং, কি করণীয় তোমাদের এখন, অ্যাঞ্জেল কি বলছে, কি করণীয়। এবার একটু দেখে নিই অ্যাঞ্জেল কি বলছে। আচ্ছা, কি করণীয় একটু ধরো, অ্যাঞ্জেল কি করতে বলছে তোমাদেরকে, দেখে নিই অ্যাঞ্জেল কি বলছে। আচ্ছা, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে দেখে নিই এটা। অ্যাঞ্জেল, তুমি এই এই অবস্থাতে আমার ভিউয়ারদের কি গাইডেন্স দিতে চাইছো? অ্যাঞ্জেল, এই অবস্থাতে তুমি আমার ভিউয়ারদের কি গাইডেন্স দিতে চাইছো বলো। এই অবস্থাতে তুমি আমার ভিউয়ারদের কি গাইডেন্স দেবে বলো। দেখি অ্যাঞ্জেল কি গাইডেন্স দেয় তোমাদের জন্য। আমি একটু শর্ট রিডিংই করলাম, বেশি বড় করছি না রিডিংগুলো। অ্যাঞ্জেল কি গাইডেন্স দিতে চাইছে তোমাদেরকে দেখিনি। আচ্ছা, এখানে আমি 6টা কার্ড নিলাম। দেখো এখানে অ্যাঞ্জেল বলছে মেডিটেশন ব্রিং অ্যান্সার, তোমরা মেডিটেশন করো তাহলেই তার অ্যান্সার সব পেয়ে যাবে। ইফ ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করো সেটা বলছে। তোমার জীবনে প্রচুর 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 সাকসেস আছে, ট্রাস্ট মি। নিজেকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, ডিভাইনকে বিশ্বাস করো, অ্যাঞ্জেলকে বিশ্বাস করো। বলছে দেয়ার সামথিং বেটার, আগের থেকে তোমার বেটার হবে। এই ইয়ার ফ্রম নাও, যা হওয়ার তোমার এই ইয়ারেই বন্ধু হবে। টাটা, বাই বাই। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধু।